পাশাপাশি জনগণের আশাকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য দীর্ঘ আলোচনার মধ্যে দিয়ে একটি জুলাই সনদ প্রণয়ন করে সেটি জনগণের সামনে ম্যান্ডেটের জন্য পেশ করা হয়েছিল এবং জনগণ সেখানে 70% মানুষ সেখানে ভোট দিয়েছে। প্রিয় বন্ধু আমার, কিন্তু বাংলাদেশের মানুষ বিস্ময়ের সাথে লক্ষ্য করছে 51% ভোটের ভিত্তিতে যে সরকার গঠিত হল, সেই সরকার আজকে 70% মানুষের ভোটের মধ্যে দিয়ে মানুষের আশাকাঙ্ক্ষার প্রতিফলন জুলাই সনদকে বাস্তবায়নের জন্য বিভিন্ন তালবাহানা আশ্রয় দিচ্ছে। সত্যিকার অর্থে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বিচার বিভাগকে পৃথককরণের দাবি সহ জুলাই সনদের জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে যে সকল দাবি প্রণীত হয়েছিল, সেই সব দাবি আজকে এই দেশের তরুণ যুবকদের রক্তের উপরে দাঁড়িয়ে থাকা সরকার গণভোটের মধ্যে দিয়ে জুলাই সনদকে বাস্তবায়ন না করলে এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার এই সরকারের কোন নৈতিক অধিকার থাকবে না। আমরা সরকারকে সময় দিচ্ছি, সরকারকে স্পষ্টভাবে বলেছি আমরা পার্লামেন্টে কথা বলবো, আমরা রাজপথে কথা বলবো এবং সরকারকে আমরা সময় দেব, কিন্তু সরকারকে অবশ্যই গণভোটের ভিত্তিতে ওই জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়নের কোন বিকল্প এই দেশের মানুষের সামনে আজ নাই। সেই জন্য আজকে যে কেন্দ্র থেকে যে কর্মসূচি আসবে 11 দলীয় ঐক্যের ভিত্তিতে, সেই কর্মসূচির ভিত্তিতে আগামী দিন যশোর জেলার প্রত্যেকটি পাড়ায় মহল্লায় এই কর্মসূচি পালন করতে হবে। প্রিয় বন্ধুরা আমার, সেই কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে এবং সরকারের প্রতি জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছে। বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ।